আজকে আমিও বানিয়ে ফেলেছি ভাইরাল সেই অরেঞ্জ চায়না চা। এই চাটা দেখা মাত্রই আমার কাছে মনে হয়েছে আমি কতক্ষণে এই চাটা বানিয়ে খাবো। তো সাথে সাথে চলে গেছি বাজারে যে কমলা এনেই আমি কিন্তু শুরু করে দিয়েছি এই ভাইরাল চা বানানোর জন্য। চলেন যাই সবার সাথে রেসিপিটা শেয়ার করি কিভাবে আমি ভাইরাল চা বানালাম। ভাইরাল এই চায়না চা খেতে কিন্তু অনেক মন চেয়েছিল। কমলার ভিতরকার শ্বাসটা বের করার জন্য আমি চামিচ দিয়ে ট্রাই করতেছিলাম, তো চামিচ দিয়ে হলো না, এই জন্য একটা ছুরির সাহায্যে বের করে নিতেছি। আপনারা এই শীতের ভিতরে অবশ্যই এই ভাইরাল চায়না চা ট্রাই করবেন। এই ভাইরাল চায়না চা খেতে কিন্তু অনেক বেশি ভালো ছিল। এই ফেসবুকে কাজ করতে এসে কত রেসিপি যে ট্রাই করলাম গাইস, তা বলার মতো না। আজকের ভাইরাল চা বানানোর জন্য এখানে আমি চায়না কমলা নিয়েছি। এটা কিন্তু আপনারা মালটা দিয়েও বানাতে পারেন, ওইটা খেতেও ভালো লাগবে। আমি এই কমলা দিয়ে এই চাটা ট্রাই করলাম। কমলাটা অনেক বেশি পাকা ছিল আর অনেক মিষ্টি ছিল, অনেক বেশি ফ্লেভারফুল ছিল। একটু দুঃখজনক ঘটনা আছে, সেটা আমি একটু পরেই বলতেছি, সাথে থাকেন। এইদিকে চা বানানোর জন্য আমি 1 কাপ চা বানাবো, এর জন্য পরিমাণ মতো এখানে পানি দিয়ে নিয়েছি। পানিটা সুন্দর মতো ফুটুক, ফোটার সাথে সাথেই আমি আবার কমলার রসটা দিয়ে দিলাম। কমলার খোসাটা একটু ছিদ্র করে নিতে হবে। ওই ছিদ্র করার সময় আমি ভিডিও করেছি কিন্তু ইউটিউবের রেশিওতে হয়ে গেছে, এই জন্য আপনাদের এই ছিদ্র করাটা আমি শেয়ার করতে পারিনি আপনাদের সাথে। তো আপনারা যে কোনো একটা টুথপিক দিয়ে এইভাবে কমলার খোসাটা ছিদ্র করে নেবেন, তাহলেই কিন্তু হবে। আসল যে চায়না চার রহস্য সেটা হলো এই যে চাটা বানিয়েছি সেই চাটা এই খোসা দিয়ে ছেঁকে নেওয়ার কারণেই এটা চায়না ভাইরাল রং চা হয়েছে। আমরা অনেক সময় লেবু চা খাই না, ওইটার মতোই ফ্লেভার, টেস্টটা ওই রকমই ছিল। ওই রকম ফ্লেভার বলতে এটা অরেঞ্জ ফ্লেভার আসছে। এখন হালকা একটু চিনি দিয়ে চাতে মিশিয়ে নিতেছি। চাটা খেতে মোটামুটি ভালো ছিল, খুব যে আহামরি কিছু সেই রকমও না, আবার খুব যে খারাপ তাও না।